দিনের অর্ধেকটা সময় চলে যায় আলভির স্কুলে। আজকে আমি রান্না করেছিলাম ফ্রোজেন করা কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস হাতে মেখে রান্না করেছিলাম, আর সাথে ছিল আমার পছন্দের কলমি শাক এবং লাউয়ের একটা রেসিপিও ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ডেইলি ভ্লগে। তো প্রতিদিনের মতো স্কুলে আমি চলে আসলাম। প্রতিদিনের সকালটা ছোটাছুটির মধ্যেই আমার শুরু হয়ে যায়। দিনের অর্ধেকটা সময় আমার চলে যায় আলভির স্কুলে। স্কুল শেষ করে বাসায় চলে আসছে এবং অর্ধেকটা সময় আমার বাইরে কেটে যায়, যার কারণে অনেক কাজ আমার পড়ে থাকে, বলতে দেরি করে করা হয় আর কি। আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, আদা রসুনটা একটু ব্লেন্ড করে নিয়ে নিলাম। আর ওদিক দিয়ে আমি রান্নার জন্য চলে এসেছি। আমি মুরগির মাংস রান্না করব, আর মুরগির মাংসগুলো একটু কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবং আমি যখন বেশি ব্যস্ত থাকি তখন হচ্ছে আমি হাতে মেখে মুরগির মাংস রান্না করে নিই। যে কোনো মাংস হাতে মেখে আমি রান্না করে নিই, শুধু ব্যস্ততার কারণে আর কি আসলে সাজিয়ে গুছিয়ে রান্নাটা করা হচ্ছে না। আর হচ্ছে কলমি শাক নিয়ে এসেছিলাম আসার সময়, মুরগির মাংস বসিয়ে দিয়েছি। মাংস কষাতে কষাতে আমি কলমি শাক গুলো বেছে খুঁজে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কাঁঠালের বিচি দিয়ে আমি মুরগির মাংস রান্না করছি। ফ্রোজেন করা কাঁঠালের বিচি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা খুবই মজার হয়েছিল। সাথে তো আলুও দিয়েছি। কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। আর কলমি শাকগুলো এদিক দিয়ে আমি সুন্দর করে কেটে আমি আগে সিদ্ধ করে নিব, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে বাগার করে নিব। অনেক সময় দেখা যায় যে রান্না করতে এসে শাক একটু কেটে তারপর ধুয়ে নেই, কিন্তু আসলে আমি বেশিরভাগই শাক কাটার আগে ধুয়ে নেই। তো আজকে আসলে কাটার পরে আমি ধুয়ে নিয়েছি, এতে হয়তো শাকের পুষ্টিগুণ থাকে না আর কি। তো শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এদিক দিয়ে একটু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে একটু বাগার করে নিচ্ছি। আর এভাবে কলমি শাক খেতে খুবই মজার হয়। আর কলমি শাক তো আমার খেতে খুবই ভালো লাগে। শুধু কলমি শাক না, আপনারা যারা আমার ভিডিও দেখেন তার সবাই খেয়াল করছেন আমি শাকের প্রতি একটু দুর্বল বেশি। আর এদিক দিয়ে 2 দিন আগে লাউ এনেছিল, তো লাউয়ের নরম অংশ রান্না করেছিলাম। আর লাউয়ের মাথার যে অংশটা একটু শক্ত থাকে, এটা দিয়ে আমি একটা রেসিপি আজকে রান্না করে নিব। এটা হচ্ছে লাউয়ের ভাপা বলে যেটাকে। সব মশলা একসাথে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। এই মশলাটা তৈরি করা হয় যদি বাটা মশলা দিয়ে রান্না করায় নেওয়া যায়, তাহলে খুবই মজার হয় খেতে। তো আমি আসলে বাটা মশলা দেইনি, ঘরে গুঁড়ো মশলা দিয়েই আমি রান্না করে নিয়েছি। তো ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই সন্ধ্যার দিকে বাচ্চাদের নাস্তার পাশাপাশি একটু চাও বানিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।